হাই ফ্রেন্ডস, আজ মঙ্গলবার। সোমবারে কিছু কিছু আমি রেকর্ড করেছিলাম, কিন্তু ওটা খুব কম। আজকাল বলছি যে টায়ার্ড হয়ে যাচ্ছি, মুড থাকছি না, এমনি ফট করে দত্তদা চলে গেলেন, সেজন্য মুডটা ঠিক নেই, সেজন্য সেইভাবে রেকর্ডিং হয়নি। সেজন্য আজকের মঙ্গলবারেরও কিছুটা আমি রেকর্ড করে একটা সিরিজ বানিয়ে আশা করছি আজ না পারি আগামীকাল ছেড়ে দেবো। আছো কেমন তোমরা? জিজ্ঞাসা তো করেই না, শুধু নিজের কথাই বক বক করে বলি। আশা করি সবাই ভালো আছো, ভালোই থাকো। গুড মর্নিং ফ্রেন্ডস, সোমবারের সকাল। আজকে শর্টকাট ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ, বানাচ্ছি ম্যাগি। আজ মধুমন্তী ম্যাগি খাবে না, তাই চিকেন ম্যাগি দুটো ইউজ করে দিলাম। আজকে দিয়েছি একটু গাজর, লঙ্কা আর পেঁয়াজ। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্যাগিটা একটু গলাচ্ছি, তার কারণ শেষ স্ট্র্যাটেজি পছন্দ করে একটু গলা গলা আর ঝোল ঝোল। ভাবো একবার, গলা গলা করতে গেলে ঝোল ঝোল রাখাটা মুশকিল, তাই জন্য জলের পরিমাণ একটু বাড়াতে হয়েছে। এইবার মনে হচ্ছে হয়ে গেছে, নামাতে হবে। ভাগ্যে এই ম্যাগি পদার্থটি বেরিয়েছিল, নয়তো আমাদের মধ্যবিত্তদের জল খাবার বানাতে আরও কষ্ট, আরও সমস্যা, ভেবে ভেবে মাথা খারাপ। আগে বাবা জয়েন্ট ফ্যামিলিতে ভালো ছিল, রুটি, কুমড়োর তরকারি, নয় পাঁচমিশালির তরকারি, নয় আলু চচ্চড়ি আর ডিম সেদ্ধ, সমস্যা শেষ। যাক বাবা, ম্যাগি পর্ব মানে জলখাবারের পর্ব মিটল। নাও স্টার্ট। আজ যদিও রান্নাবান্নার চাপ সেরকমভাবে নেই, এই মাছ হবে, মাছের জন্য আমি নিয়ে রাখছি নুন হলুদ, আর শিম সেদ্ধ হয়ে চলে এসছে, তোমাদের আমি দেখালাম। সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ঝাঁ করে ঢেলে দিলেই, তারপরে শুকিয়ে আসলেই খেল খতম, হয়ে যাবে শিম ছেঁচকি। এই ছেঁচকি পদার্থটি আমার বেশ ভালো লাগে, যে কোনো ছেঁচকি, শিম ছেঁচকি, ঠোঁট ছেঁচকি, কুমড়ো ছেঁচকি। আজকে এই আর মাছের খেলও আমি খতম করে দিলাম, মানে যে কটা স্টকে ছিল সব কটাই নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর দাঁড়াও, শিমটা রাখবো, তার জন্য আমি মাপ মতো একটা বক্স বার করে নিই। দাঁড়াও, শিমটা নামিয়ে নিই, তারপরে দেখিয়ে দেবো আমার আরও একটা পদ অলরেডি নেমে গেছে, সে বিরাট পদ। যারা জানো তারা বুঝে ফেলেছো কোন পদের কথা আমি বলছি। আমাদের বাড়িতে ভাতে ভর্তা ভাজা তিনটেই সবাই খুব ভালোবাসে। উচ্ছে আলু ভাতে শিম ছেচকি, মাছ করলেই শেষ। এটা মাছের জন্যই মশলা, ধনে জিরে লঙ্কা হলুদ, এছাড়া পেঁয়াজ, ভাজা মাছ, হালকা করে রান্না করা হচ্ছে। অল্প একটু পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, এক কোয়া রসুন। আওয়াজ করছে মধুবন্তী, মধুবন্তী বাসন গোছাচ্ছে। কাঁচা লঙ্কাটা একটু বেশি দেওয়া হয়েছে। আর এই যে গুঁড়ো মশলা নিয়ে করলাম, ওটাও পড়বে। আগে এটা কষা হয়ে যাক। আগে জানো তো এই কাঠের হাতা, তারপরে সব সিলিকন স্প্যাটুলা কি ওই ফাইবারের, এগুলো দিয়ে আমি রান্না করতে একদম কমফোর্টেবল ছিলাম না। জানি তোমরা বলবে এগুলো খুব একটা শরীরের পক্ষেও ভালো না, কিন্তু কি করব, কড়াই বাঁচাতে গেলে এগুলো ইউজ করতেই হয়। আর এখন দেখো আস্তে আস্তে আমি কেমন এই হাতা দিয়েই রান্না করতে অভ্যস্ত হয়ে গেলাম। বলে না মানুষ অভ্যেসের দাস,
একদম দেখো কষে গেছে, পেঁয়াজের আর অস্তিত্ব নেই, সমস্ত গলে গেছে, তেলও ছেড়ে ওপরে চলে এসছে আর সুগন্ধও ছেড়ে গেছে। তাহলে এবারে ঢালি আমি জল ফুটে উঠলেই ঢেলে দেবো মাছ দিয়ে ফুটলে ঠিক মতন টেক্সচারে, যে যার পছন্দ মতন টেক্সচারে নামিয়ে নিলেই হয়ে গেল আর মাছের কারি কালিয়া যা বলবে। এই হচ্ছে এটার ফাইনাল লুকস। ও কালারটা যে পড়েছে না মাছের, অপূর্ব দেখতে করেছে। তো নিজের তেলেই নিজে হলো আজকে, খুব সুন্দর হয়েছে এগুলো, অপূর্ব। রংটাই খাওয়ার পর বলবো যে কেমন রেঁধেছ, এখন অপূর্ব দেখতে লাগছে। দু জায়গায় দুটো রাখি, এটাই দুটো রাখো, ওটাই তিনটে রাখো, ব্যাস ঠিক আছে। জানো তো ফ্রেন্ডস, ফ্রিজে রাখতে গেলে এই লক বাক্সগুলো ছাড়া অন্য কিছুতে জাস্ট ঢাকা দিয়ে রাখা যে বোল, তাতে রাখলে খাবার কিন্তু খুব একটা সেম টেস্টে থাকে না। সেই জন্য ফ্রিজে রাখতে গেলে এই লক এয়ারটাইট বক্সেই রাখা উচিত। হাই ফ্রেন্ডস, আজ মঙ্গলবার, সোমবারে কিছু আমি রেকর্ড করেছিলাম, কিন্তু ওটা খুব কম, মানে আজকাল বলছি যে টায়ার্ড হয়ে যাচ্ছি, মুড থাকছি না, এমনি ফট করে দত্তদা চলে গেলেন, সেজন্য মুডটা ঠিক নেই, সেজন্য সেইভাবে রেকর্ডিং হয়নি। সেজন্য আজকের মঙ্গলবারেরও কিছুটা আমি রেকর্ড করে একটা সিরিজ বানিয়ে আশা করছি আজ না পারি আগামীকাল ছেড়ে দেবো। আছো কেমন তোমরা জিজ্ঞাসা তো করিই না, শুধু নিজের কথাই বক করে বলি। আশা করি সবাই ভালো আছো, ভালোই থাকো। আর আজকে বানাচ্ছি আমি এই যে বেস্ট আউট অফ ওয়েস্ট আর কি, যেগুলো পড়েছিল রাতের রুটি, তার কারণ হচ্ছে গিয়ে রাতে মধুমন্তী খেয়েছিল কি বলে KFC-র চিজা, সেই জন্য রুটি বেড়েছে। ব্রেকফাস্টের এই বেড়েছে, কি বানাই আমি, চিলা, তাই সেগুলোকে দিয়ে আমি আজকে একটা ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। গোপা মুখার্জি আমার একজন খুব ভালো ভিউয়ার্স, সে আমাকে ভালো কমেন্ট দেয়, আমি উত্তরে দিই, কিন্তু তার কাছে কেন উত্তর পৌঁছচ্ছে না ভেবে আমার খুব কষ্ট লাগছে। তো গোপা, তুমি আমার ভিডিও পরপর দেখতে থাকো, আমি ওর মধ্যেই তোমার সঙ্গে কনভার্স করে নিয়েছি। এই করেই শেষ করতে পারছি না, তুমি আবার লম্বা ফিরিস্তি দিচ্ছ। সিএস স্ট্র্যাটেজি কি বলছিল জানো, বলছিল অমলেটটা করে বড় করে তারপরে ওই কেটে রুটির মতো স্লাইস করে সেটা মেশাবে, দেখতে খুব সুন্দর হবে। সে আমিও জানি বাবা, আবার অমলেট বানিয়ে লম্বা করে কেটে স্লাইস করো। খেয়ে দে কাজ নেই, এই ব্রেকফাস্ট বানাতে আমার কী যে মানে গায়ে জ্বর আসে কি বলবো। প্রথম কথা তো ভাবা যে আজকে কি বানাবো। পুরোনো আলু তো একটু কাঁচে হয়ে গেছে, যাতে খেতে খুব সুন্দর নরম। এই পুরনো আলুটা বিগ বাস্কেটে পাওয়া গেছে, সিএস চ্যাটার্জি দেখেই তুলে নিয়েছে, কারণ জানি আমি পুরনো আলু খুব ভালোবাসি। অবশ্য নতুন আলু আর নতুন থাকবে না, কদিনের মধ্যেই ওটাও আস্তে আস্তে পুরনো হয়ে নরম হবে। আজকে সকাল সুখবরটা শুনিয়ে দিই, আজ থেকে সবিতার 7 দিন ছুটি। গোলমরিচ দিয়ে রুটিটা দিয়ে দেবো। যতক্ষণ না তোমার ব্রেকফাস্ট মিটবে ততক্ষণ কোনো মতেই তুমি মেন কোর্সে ঢুকতে পারবে না। আর মেন কোর্সে একবার ঢুকে পড়লে ওটা খুব তাড়াতাড়ি ফিনিশ হয়ে যায়। যত ঝামেলা এই ব্রেকফাস্ট নিয়েই। প্রথম কথা হচ্ছে ভাবা আজকে কি হবে, ফিক্স তো কিছু নেই। আটার রুটি, আটার চিলা, এটা কিন্তু এমনি নুডলস বা স্প্যাগেটির থেকে অনেক বেশি হেলদি। মানে আমরা যে বাজারে নুডলসটা পাই বেশিরভাগ ক্ষেত্রেই, এখন অবশ্য চালের নুডলসও পাওয়া যায়। তো যাই হোক, আমরা যেটা খাই সেটা তো বেশিরভাগটাই ময়দা,
সেই জন্য এটা কিন্তু অনেকটা হেলদি, খেতেও কিন্তু যথেষ্ট ভালো। আজকে আমি অনেক কিছু ভেজিটেবল দিতে পারিনি, তার কারণ খুব দেরি করে ফেলেছিলাম, কাটার টাইম ছিল না। আগে একটু দিয়ে দিয়েছি, এটা তোমাদের জন্য এক্সট্রা। একটু জল তরতরা মারি মেরে বাড়িয়ে দেবো, দিয়ে দেবো একটা ঢাকা, তাহলে হবে সফট, ওই শুকিয়ে হেডিংটা হবে না। কেমন হয়েছে? ও বাবা, মোটামুটি। অ্যাকচুয়ালি আজকে ভেজিটেবল পড়েনি না, ফ্লেভারটা মনে হয় কম। দারুণ হয়েছে খেতে ফ্রেন্ডস। মধুমন্তী বলে দিল যে মোটামুটি, পরে বলছে যে 1 চামচ মুখে দিয়ে মোটামুটি লেগেছিল, তারপরে খেতে খেতে দারুণ লাগলো। দারুণ হবে না কেন? আলু পড়েছে না, বাঙালির আলু হচ্ছে অতি প্রিয় খাদ্য। খুব সুন্দর হয়েছে। আজ আর কিছুই বিশেষ রান্নাবান্না করতে হবে না ফ্রেন্ডস। এই যে ঢ্যাঁড়স সেদ্ধ দেখছো, ঢ্যাঁড়স সেদ্ধ করলাম, সেটা যে আসলে একটু লঙ্কাটা কেটে দেবে, ওটা দিলেই এটা হয়ে যাবে ফিনিশ। আর এই আলু সেদ্ধ করে রাখছি, যেটা আমার উল্টোবেলায় কাজে লাগবে। আর ননভেজ বলো, বাঁধাকপির তরকারি বলো, সব আমার করা আছে। অতএব আজকের দিনটা মানে সবিতার অ্যাবসেন্টের ফার্স্ট দিনটা চাপ কম নিয়েছি। आइए आपका चाय रेडी। বাবা কি সুন্দর হিন্দি, কর্তা গিন্দি দুজনেই। চায় পে চিয়ার্স করার লোক নেই আমার। কি গো, এটা রান্না করে নিয়ে এলে? चाल चाल চাল? তো ওই বক্সটাই বললে চাল, রাখলাম কিচেনে, ওই কিচেনে। এটাও চাল এলো? ভালোই হয়েছে, চাল ঢালতেও হবে আমাকে। বাবা ভ্যালেন্টাইন্স না, তাই জন্য রেড রোজ। এটাই হয়ে গেল আমার ভ্যালেন্টাইন্স গিফট। বাবা এই দেখো, ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল বোধহয় এটা। চলো আবার ব্যাগ কাটা। গিফট তুমি শুধু নেবে? নাও, খেতে খেতে গিফট নাও। আর গিফটটাও কত সুন্দর দেখো। এই বয়সে এই ছাড়া আর কি গিফট দেবে বলো? ঘরের জিনিসই তো গিফট পাবো। একদম सजा के रखो, टड़ा बका मत करो बाबा। ठीक है देखिए। हाँ ठीक আছে। क्या रे? ঠিক আছে, ঠিক হ্যাঁ, একদম পারফেক্ট। আমি তো লঙ্কা কাটতে যাচ্ছি, লঙ্কাটা কেটে নি বুঝলে। না 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 না, নতুন চপার বোর্ড এসছে না? হ্যাঁ এসছে তো, খোলো তাহলে আজকে। হ্যাঁ আজকে ওপেনিং হোক। হ্যাঁ, আজ ওপেনিং হোক, আমি আমার ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ারও করে নিই। আরও অনেক কিছু এসছে ফ্রেন্ডস, তবে যখন যেটি দরকার পড়বে আমি বার করব, আমি শেয়ার করব একটা একটা করে। কী কী এসছে আমারও নিজেরও মনে নেই। আজকে যেহেতু সবিতা আসবে না, ঝাড়ু পোছা ডাস্টিং সবই করতে হবে, সেই জন্য রান্নার কাজ শর্ট এবং রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি। বাবা কি প্যাকিং দিয়েছে, খুব ভারী না মনে হচ্ছে। হাটিয়ে ধরলাম, দেখলাম খুব ভারী। বলছে দেখতে তো দারুণ, কিন্তু হ্যান্ডেলিংয়ে কতটা সুবিধা হবে, ভারী তো। ভাঙাই যা, ফেরত দাও। কভারটা খারাপ ফ্রেন্ডস। এই দেখো মার্বেলের অর্ডার দেওয়া হয়েছিল, ভাঙাই এসছে।
দেখলে তো কত সুন্দর প্যাকিং ছিল, তার ভেতরে ভাঙা। মনে হয় ওই যে ডেলিভারির ছেলেগুলো আসে, ওরাই হাত থেকে ফেলে ভেঙেছে। তাই ফেরত দেওয়া আর হলো না। শেষ স্ট্র্যাটেজি কোনো জিনিস না ঘরে এসে গেলে আর ফেরত দিতে চায় না। যাই হোক, ওটা ফেভিকল দিয়ে চেটানো হয়েছে। ও চপিং বোর্ডের কাজ তো আর করবে না, ওটা দেখা যাক অন্য কীভাবে কাজে লাগানো যায়। মুগ ডাল একটুখানি ছিল, আমি সেই পুরনো কৌটোর থেকে এটা ওপরে ঢেলে দিলাম, এই কৌটোটা ধুয়ে নেব। চলো ফ্রেন্ডস, শেষ স্ট্র্যাটেজি ভ্যাকুয়ামিং ধরার আগে আমি ঘরগুলো হালকা হাতে একটু ঝেড়ে, আর সোফাটা, বাপরে সোফাটার দিকে তো তাকানো যায় না, এমন অবস্থা হয়ে থাকে, এটা একটু গুছিয়ে নিই। আর শেষ স্ট্র্যাটেজি আর মধুবন্তী কী করছে দেখবে? দাঁড়াও, ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? খুব দেখতে পাচ্ছি, দেখতে নেওয়ার মতন অত কিছু কম নয়। কাজে নামার আগে ভ্যাকুয়ামটি ঝেড়ে পরিষ্কার করে নিয়ে শেষ স্ট্র্যাটেজি একদম নেমে পড়েছে। ওই দিক শেষ করে এই দিকে চলে এসছে। বোঝো চাপ, এবার আমাকে শুরু করতে হবে। এই মুহূর্তে ফ্রেন্ডস, আমার হালকা হাতে অল্প স্বল্প ডাস্টিং হয়ে গেছে, আর হয়ে গিয়ে আমার এই দিক দিয়েই স্টার্ট করেছি, এখনও ওই দিকটা বাকি আছে। এর মধ্যে এসছে মেয়ের ফোন, মানে আমি এই মুহূর্তে 2 in 1। খাবার টেবিলে পৌঁছে গেছি ফ্রেন্ডস। তাহলে ব্লগটা আজকের মতন এখানেই শেষ করছি। সঙ্গে থেকেও আগামী দিনে। আর যদি তোমাদের আমাদের ব্লগ একটুও ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব। বাই বাই।